আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। বাংলাদেশের জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসন ব্যবস্থা চালু থাকলেও সরাসরি নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের এমপিদের মধ্যেকার পার্থক্য নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী 12ই মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আসনগুলোর প্রার্থীদের নির্দিষ্ট কোনো এলাকা নেই, তাই এই এমপিরা কোনো সাধারণ ভোটারদের গোপন ভোটে নয়, বরং নির্বাচিত হবেন সংসদ সদস্যদের সরাসরি ভোটে। ইতোমধ্যে দলগুলো তাদের মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মহান জাতীয় সংসদের ৩০০টি আসনে জনগণের সরাসরি ভোটে এমপি নির্বাচিত হন। এরপর এসব নির্বাচিত এমপিদের ভোটে আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচন করা হয়। এক্ষেত্রে সংসদ নির্বাচনে যে দল যতটি আসন পায় আনুপাতিক হারে সেই দল সেই অনুপাতেই আইনসভায় নারী এমপি নিতে পারে। সাধারণত আইনগতভাবে সরাসরি নির্বাচিত এমপি এবং সংরক্ষিত নারী এমপিদের ক্ষমতা ও সুযোগ সুবিধায় কোনো পার্থক্য নেই। তারা সংসদে বিল উত্থাপন, বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ভোট দেওয়ার পূর্ণ অধিকার ভোগ করেন। একইভাবে বেতন ভাতা, গাড়ি সুবিধা, ভ্রমণ খরচসহ সব সুযোগ সুবিধাও সমানভাবেই পেয়ে থাকেন। সংসদ সদস্যরা সাধারণত বেতন ও ভাতা হিসেবে মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকার পাশাপাশি নির্বাচনী এলাকা পরিচালনার জন্য ১২,৫০০ টাকা ভাতা পান। আপ্যায়ন ভাতা হিসেবে মাসে ৫,০০০ টাকা এবং পরিবহন বাবদ ৭০,০০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এছাড়াও মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা, সংসদ ও তার পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ঢাকায় আবাসন এবং নির্বাচনী এলাকায় অফিস পরিচালনা ভাতা এবং সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে যোগ দিতে ভ্রমণ ভাতাসহ মেয়াদ শেষে পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। এছাড়াও আনুষঙ্গিক আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, মূল পার্থক্য তৈরি হয় দায়বদ্ধতা ও ক্ষমতার ভারসাম্যে। সরাসরি নির্বাচিত এমপিদের তার নির্বাচিত এলাকার ভোটারদের কাছে জবাবদিহি থাকলেও সংরক্ষিত আসনের এমপিরা মুখাপেক্ষী থাকেন দলীয় সিদ্ধান্তের। যদিও দুজনই পূর্ণাঙ্গ এমপি, তবু এখানে দায়বদ্ধতার জায়গায় বড় পার্থক্য দৃশ্যমান। বিশেষজ্ঞদের মতে, সংরক্ষিত আসনে অনেক সময় দলীয় আনুগত্য বা পারিবারিক প্রভাব বেশি গুরুত্ব পায়, ফলে জাতীয় নেতৃত্বে উঠে আসার সুযোগও তুলনামূলক কম থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এসব সংরক্ষিত আসনের এমপিরা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব না করার কারণে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্র সীমিত হয়ে পড়ে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় জনগণের ভোটে নির্বাচিত এমপি ও একই এলাকা থেকে নির্বাচিত সংরক্ষিত নারী এমপিদের মধ্যে সমন্বয়হীনতা বা দ্বন্দ্বের মতো ঘটনাও পরিলক্ষিত হয়। উন্নয়ন কাজ কিংবা সরকারি অনুদান বণ্টনেও সংরক্ষিত আসনের এমপিরা সবসময় সমান গুরুত্ব পান না। সংরক্ষিত নারী আসন সংসদে নারীর উপস্থিতি বাড়িয়েছে, এটা সত্য। তবে সরাসরি ভোটে অংশগ্রহণের সীমাবদ্ধতা, দলীয় নির্ভরতা এবং জবাবদিহির ঘাটতির কারণে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন কতটা নিশ্চিত হয়েছে সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, বাস্তব পরিবর্তন আনতে হলে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ বাড়ানো এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।